আসামের গাইঘাটা ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এসেছেন 200 জনেরও বেশি গুরু ভাই বোনেদের দল। তারা জানালেন তাদের মধ্যে অনেকে প্রথমবার ঠাকুরবাড়িতে এসেছেন, আচার্যদেবকে প্রণাম করতে চান। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, আমি তো বসেই আছি, করুক না প্রণাম। নিবেদন কার্যে সহায়ক অমৃতা জানালেন, আগে ওনারা কিছু বলবেন না, ওনাদের কোনো কথা নেই, কিন্তু আপনার কাছ থেকে কিছু না শুনে ওনারা যাবেন না, ওখানেই বসে থাকবেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই কথা শুনে বলছেন, ঠাকুর বাড়িতে আসা তো সৌভাগ্যের, কিন্তু এখান থেকে যদি কিছু নিয়ে যাওয়া যায় যেটা তোমার জীবনে কিছু পরিবর্তন করবে, সেটা হলো আসল কথা। নচেত ঘুরে ঘুরে মোবাইলে ছবি তুলে এদিক ওদিক পোস্ট করে মনের মধ্যে বকবকানি নিয়ে এত দূর এসে আবার বকবকানি নিয়েই বাড়ি ফিরতে হবে। তুমি তোমাকে নিয়েই বাড়ি ফিরবে। মুখে হয়তো চুপ করে বসে আছি, কিন্তু মনের মধ্যে বকবকানি চলছেই, তার কোনো শেষ নেই। ঘর সংসার অতীত ভবিষ্যৎ বর্তমান এইসব তো সেখানেই থাকে না, শুধু ভবিষ্যৎ নিয়ে নয় তো অতীত নিয়ে মন কচলানো। তাই যদি হয় তবে এখানে এসে কিছু হবে না। মুখে কিছু না বলে চুপ করে বসে থাকো না কেন, আমার কথা শুনেও কোনো কাজ হবে না। এই এত দূর এসেও কিছু পাবে না। এইটা মনে যদি রাখা যায় তাহলে দেখবে একটা বিন্দু হলেও কিছু পাবে। এটা মহাসিন্ধুর জায়গা, এখানে যে আসে সে কিছু না কিছু হলেও নিয়ে যায়। যা দেখা হচ্ছে, যা কথা হচ্ছে, সবের মধ্যেই তো জীবনেরই কথা আছে। কোথাও কি হারানোর কথা আছে? নেই। কিন্তু এই বকবকানি যদি চলে মনের মধ্যে, তাহলে সে কিছুতেই পূর্ণভাবে বর্তমান থাকতে পারবে না। ঠাকুর বলেছেন, বকবকানি পূর্ণত্বের চিহ্ন নয়, যে সারাক্ষণ অপূর্ণই থেকে যাবে। এখানে এসে দেখো ঠাকুর কেমন থাকতেন, কেমন তার জীবন, কেমনভাবে মহাজীবনে উত্তীর্ণ হওয়ার কথা তিনি আমাদের বলে গেছেন। সব ঘুরে ঘুরে দেখো, পেছনে চুপ করে শান্ত হয়ে বসে থাকলে শুনতে পাবে হয়তো কোনো একটা কথা, কোনো একটা লোককে বলা হচ্ছে, সেটাই আমার জীবনের কথা, তাতেই আমার জীবন পূর্ণ হয়ে উঠবে। কিন্তু মনে যদি বকবকানি চলে, তাহলে এত দূর এসেও কিছু নিয়ে যেতে পারবে না, তুমি তোমাকেই নিয়ে বাড়ি ফিরবে। ঠাকুর বাড়ি এলাম, এটা তো ভাগ্যের কথা, কিন্তু জীবনে কি আহরণ নিয়ে ফিরলাম, সেইটা তো আরো সৌভাগ্যের ব্যাপার। আলোচনা জ্যৈষ্ঠ 1431 জুন 2024।